একটু বেশি বেজার, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না, আমি এখানে আসতেছি, একদিকে যেমন আল্লাহর কোরআনের প্রেমিক সৈয়দ আহমদ বেল্লবীর মাসলাকের অনুসারীদের অন্তরে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে, অপরদিকে ভণ্ড বেদাতি মুশরিক মাজার পূজারী কবর পূজারীদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি হয়েছে। বিকালেও আমাকে থ্রেট করেছে, আজকে এখানে আসলে আমাকে শোকজ করবে, আমাকে পথে আটকাবে। আমি বলেছি শ্রীমঙ্গল আমি যাব, কোন বাপের ক্ষমতা না আমাকে আটকানোর, ইনশাআল্লাহ। আমার সেক্রেটারিকে ফোন করছে, হুজুর আসতে পারবে না, আসলে আটকাবো। মনে রাখবেন, যদি আমি তাদেরকে ভয় পাইতাম তো সৈয়দ আহমদ, কারণ আমার সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমি মাযহাবে হানাফির অনুসারী, আমি সৈয়দ আহমদ বেল্লবী মাসলাকের একজন নগণ্য খাদেম। আমার মাযহাব, আমার সুন্নিয়ত, আমার মাসলাকি শ্রেষ্ঠ মাসলাক। এজন্য আমি একটু বাতিলকে ভয় পাই না, সত্য বলতে আমার বুক কাঁপে না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহমদুল্লাহ বিয়াদালাত। শুধু শয়তান আর তার অনুচররা, ঠিক কিনা বলেন? আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কোন প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব, কারণ রাত আস্তে আস্তে গভীরতার দিকে ধাবিত হচ্ছে। আমি 10:30টায় স্টেজে উঠার কথা ছিল, যদিও আমি 10টার আগেই পৌঁছে গেছি, কিন্তু শিডিউল একটু আপনার চেঞ্জ হওয়াতে আমাকে প্রায় 1.5 ঘন্টা পরে স্টেজে উঠতে হয়েছে। তা আমি চাই না আপনাদের ধৈর্য শ্রুতি ঘটুক, এই জন্য কোন প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম সূরাতুত তাওবা থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুত তাওবা থেকে। এটি কোরআনুল কারীমের 9 নং সূরা। বলুন কত? এই সূরাটির মধ্যে আয়াত আছে 129টি, রুকু আছে 16টি। সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জবান খুলে বলবেন, আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সূরাটির কি নাম? সবাই কিন্তু বলেন নাই, সূরাতুত তাওবা। বলুন কি নাম? সূরাতুত তাওবা। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? সবাই বলুন। আপনারা তো জানেন আমার সাথে কথা বলতে হয়, আমি কোন রকম সময় নষ্ট করা পছন্দ করি না। আর যে আলোচনা আমি করি, আমি চেষ্টা করি ক্লাসের মতো কথা বলতে, যেন আমি যা বলি শ্রোতা তা বোঝে। তো এই জন্য আপনারা কথা না বললে কিন্তু বুঝবেন না। একটু কথা বলুন। বলুন আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো সূরাটির কি নাম? সবাই বলুন সূরাতুত তাওবা। বলুন কি নাম? এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরাটির মধ্যে আয়াত আছে 129টি। বলুন কতটি? রুকু আছে 16টি। বলুন কতটি? আমরা 112 নং আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, শ্রীমঙ্গলবাসী ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? কারণ মনে রাখবেন, বাংলাদেশে ওয়াজের ময়দানে ওয়াজ যেমন হয়, আওয়াজও তেমন হয়। দেখবেন বক্তা আলোচনা করে কিচ্ছা কাহিনী গল্প, কোন বুজুর্গ তাল গাছ উঠছে, কোন বুজুর্গ বট গাছ উঠছে, কোন বুজুর্গ পানির উপর দিয়ে হেঁটে গেছে। এরপরে 2 ঘন্টা পার করবে বিভিন্ন কল কায়দা করে। আমি সেটা করি না, করার চেষ্টাও করি না। তো ওয়াজ শুনবেন না ইনশাআল্লাহ? তাহলে আমি আপনাদেরকে 2টি জিনিস চাইবো, দিবেন? কথা বলেন না, ভয় পাবেন না, টাকা পয়সা না। এখন তো বক্তাদেরকে স্টেজে ওয়াজ করার আগে টাকা দেওয়া লাগে। দেখেন না বক্তাদের কি দিন দিন অধপতন হচ্ছে। আপনার দাওয়াত যখন কনফার্ম করে তখন বিকাশ করতে হয় 10,000, এরপরে মাহফিলের আগের দিন আরো 10,000 রকেটে পাঠাতে হয়। এরপরে বক্তা আসলে কন্টাক্টের বাকি 30,000 বক্তার পকেটে দিতে হয়, মোট 50,000। আবার কিছু আছে আরো অ্যাডভান্স, এদের পুরা 50,000 টাকা বাসা থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাংকে পেমেন্ট করতে হয়, নতুবা বলে দেয় টাকা ব্যাংকে না ঢুকলে গাড়ির চাকা ঘুরবে না। আমি দেখছি এই সমস্ত বক্তারা এত টাকা কন্ট্রাক্ট করে কমিটিকে জব্দ করে আগে সব টাকা আদায় করে কোনো লাভ পায় না। লাভের লাভ এতটুকু হয়, 2-4টা বাড়ি করতে পারে, দামি একটা গাড়ি কিনতে পারে,
আর দুই চারটা বিয়ে করতে পারে। আর চূড়ান্ত তাদের পরিণতি হয় বেজ্জতি, অসম্মানী, অপমান, অপদস্থতা ছাড়া এই সমস্ত বক্তাদের কপালে আর ভালো কিছু আমি দেখি না। আপনারা আবার ভয় পায় না যে হুজুর যে দুটা জিনিস চাইছে, না জানে আগেই টাকা পয়সা চেয়ে বসে না। দিবেন? কথা বলে না। দুটা জিনিস চাই, দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে রাজি আছেন? আর দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে, পারা যাবে তো ইনশাআল্লাহ। আর তৃতীয় আবদারটা করবো আমার সে সমস্ত ভাইদের কাছে যারা প্যান্ডেলের বাইরে আছেন, এরপরে মেলায় আছেন, কিংবা রাস্তাঘাটে ঘরে অহেতুক ঘোরাফেরা করছেন, যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকেন, নিজেকে মুমিন মুসলমান নবীর উম্মত দাবি করে থাকেন, তো তাহলে এখানে কোরআনের মাহফিল চলছে, আপনি রাস্তায় থাকতে পারেন না। এখানে কোরআনের মাহফিল চলছে, আপনি মেলায় ঘুরতে পারেন না। এখানে কোরআনের মাহফিল চলছে, আপনি ঘরে বসে আপনার গল্প করতে পারেন না। যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকেন, 1 মিনিটের মধ্যে সবাই ময়দানে এসে বসে যান। আমরা এখন সরাসরি আলোচনা শুরু করব। 3টি তাকবীর দিব আল্লাহর নামে, এতে লাভ আছে 3টা। প্রথমত ঈমান তাজা হবে, দ্বিতীয়ত শয়তান থাকলে আশেপাশে দৌড়াইয়া পালাবে, তৃতীয়ত যাদেরকে শয়তান শিকল বেঁধে রাখছে, মাহফিলে আসতে দিচ্ছে না, এরা শয়তানের শিকল ছেড়ে ময়দানে আসার সুযোগ পাবে। আল্লাহর নামে 3টা তাকবীর দিবেন, সর্বোচ্চ কণ্ঠে, বাড়া যাবে না ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাঠের চেয়ে তো স্টেজে ভালো হইছে, একটু সর্বোচ্চ কণ্ঠে দেন, নারায়ে তাকবীর। পিছনের তারা আওয়াজ দেন নাই, কাঙ্ক্ষিত আওয়াজ, এমন আওয়াজ দিবেন যেন গোটা তিক্রিয়া এলাকায় আওয়াজ হয়ে যায় আর বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। সর্বোচ্চ কণ্ঠে সব শক্তিকে বুকে সঞ্চার করে আল্লাহর নামের বরত্বের স্লোগান দেন, নারায়ে তাকবীর। আরো জোরে প্যান্ডেলটা কাঁপায়া দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো না, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্যান্ডেল প্রায় ভরে যাচ্ছে, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আর জায়গা থাকবে না। আমরা তেলাওয়াত করেছি সূরাতুত তাওবা থেকে। বলুন কোন সূরা থেকে? সূরাতুত তাওবা থেকে 112 নং আয়াত। আল্লাহ তাআলা এখানে মুমিনদের, জান্নাতীদের 8টি গুণাবলী আলোচনা করেছেন। কাদের? জান্নাতীদের। কাদের? জান্নাতীদের। সূরাতুত তাওবার 12 নং আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের 8টি গুণাবলী আলোচনা করেছেন। এই যে গুণগুলো কাদের হবে, আল্লাহ এই কথাটা 11 নং আয়াতে বলেছেন। 111 নং আয়াতে, সূরাতুত তাওবার 111 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন, বিনিময়ে তিনি দিবেন জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ক্রেতাকে, কথা বলো না, ক্রেতাকে, বিক্রেতাকে মুমিনরা। সুবহানাল্লাহ বলবেন না? ক্রেতাকে, বিক্রেতাকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন, বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দান করবেন। আমরা জান্নাত চাই কি চাই না? সবাই। জান্নাত যদি পেতে হয়, বিনিময়ে আল্লাহ নিবেন যেটা, সেটা হলো আপনার জান আর মাল। আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করবেন, ক্রেতাকে, আর বিক্রেতা হচ্ছে মুমিনরা। এই যে বিক্রেতা বিক্রি করবে, ক্রেতা কিনবে, সেটার জন্য বাজারের দরকার নাই? কথা বলেন। সেই বাজারটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ যে বলছে মুমিনদের জান ক্রয় করবেন, মাল ক্রয় করবেন, আর সেই ক্রয় বিক্রয়টা যেই বাজারে হবে, সেই বাজারটার নাম হচ্ছে জিহাদের ময়দান। এত আস্তে বললেন? সেই বাজারটার নাম কি? জিহাদের ময়দান। আজকে তো জিহাদের কথা বলা যায়, কিন্তু বাংলাদেশে এমন একটা সময় ছিল বিগত কালে, জিহাদের কথা সব আলোচক বলতে পারতো না। আমরা বলতে পারবো, কারণ আমরা কাউকে ভয় টয় পাই না। কে আসলো, কে গেল, কারা আসবে, এগুলো আমরা কখনো ভাবি না।
আমাদের কথা হচ্ছে কোরআন সুন্নাহর কথা, যা বলা সব বলবো, কে আছে কে যাবে সেটা আমাদের দেখার বিষয় না, সত্য বলবো। কারো এলার্জি হলে নিজ দায়িত্বে চুলকায় নিবে। তো ক্রেতাকে, বিক্রেতা মুমিন, বাজারটা কোথায়? জিহাদের ময়দান। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন আল্লাহ বলছে, আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করবেন, বিনিময় দিবেন কি? জান্নাত। আচ্ছা বলেন, যে বিনিময়টা আল্লাহ দিবেন এর চাইতে বড় কি কোনো বিনিময় আছে? কিংবা কোন বিক্রেতার এর চাইতে বড় কোনো চাওয়া পাওয়া থাকতে পারে? এখন এবার বলুন তো, কোন জানটা আল্লাহ কিনবেন, কোন মালটা আল্লাহ কিনবেন? পচা জান? কথা বলে না। দুর্গন্ধযুক্ত জান, গুনাওয়ালা জান, ইবাদতহীন জান। যেমন আপনার শ্রীমঙ্গল বাজারে আনারস কিনতে যান না? এটা আপনাদের এলাকার সবচেয়ে প্রিয় জিনিস, প্রসিদ্ধ, ঠিক কিনা? এখন বাজারে আনারস কিনতে গেছেন, যেটা পচে গেছে ওটা কিনবেন না ফ্রেশটা? পচাটা কিনবেন? কথা বলে না, কিনবেন? তো ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করবেন, বিনিময়ে তিনি জান্নাত দিবেন। জান্নাতের বিনিময়ে যে জান আর মাল আল্লাহ ক্রয় করবেন, বলেন তো ওই জানটা কি পচা জান, দুর্গন্ধওয়ালা জান, গুনাহওয়ালা জান, আমলবিহীন নেক কাজবিহীন জান? কোন জানটা আল্লাহ কিনবেন? কি হবে সেই জানটার কোয়ালিটি? আল্লাহ যে প্রোডাক্টটা নিবেন, এই যে আল্লাহ জান্নাতের বিনিময়ে যে আপনার সাথে আল্লাহ তাআলার সাথে যে ক্রয় বিক্রয় হবে, আপনি যে আল্লাহর কাছে জানটা বিক্রি করবেন, আল্লাহর কাছে যে মাল বিক্রি করবেন, এই জানটা কেমন জান হবে? আল্লাহ যে সেটা ক্রয় করবেন, সেটার কোয়ালিটি কি হবে? আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নং আয়াতে বলে দিয়েছেন কোন জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন। আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। আল্লাহ যে জানটা জান্নাতের বিনিময়ে, যে জানটা আল্লাহ কিনে নিবেন, ওই জানটা হতে হবে আত-তাইবুন, তাওবাকারীর জান। সুবহানাল্লাহ বলবেন না? যে জানটা আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়ে, ওই জানটা হতে হবে আত-তাইবুন, তাওবাকারীর জান। কথা বলছেন না কেন? তার মানে যে লোকটা তাওবাকারী, ওই লোকটাকেই আল্লাহ তাআলা, ওই জানটাকেই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবে। তওবা করেন আপনারা? কথা বলেন। তওবা ছাড়া কি আমাদের রেহাইয়ের কোনো উপায় আছে? জোরে বলেন। আমরা প্রত্যেক এখানে যারা আছি গুনাহগার, আমি আলোচক, ডানে বামে যারা বসা আছে, সামনে যারা আছেন, কেউ এই কথা বলার সাহস নেই বুকে হাত দিয়ে যে আমার জীবনে কোনো গুনাহ নাই। সবাই গুনাহগার, সবাই গুনার সাথে সম্পৃক্ত, তবে হ্যাঁ পরিমাণে কারো কম কারো বেশি, কিন্তু সবাই কি গুনাহগার। গুনাহওয়ালা জান তো আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন না। যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, তার প্রথম শর্ত হলো ওই জানটা হবে আত-তাইবুন, তাওবাকারী জান। মনে রাখবেন, তাওবাকারী আল্লাহর কাছে অনেক প্রিয় একটা ব্যক্তি। বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে দাগ পড়ে। এভাবে যত বেশি গুনাহ করবে, তত বেশি বান্দার কলবের মধ্যে দাগ পড়বে। কিন্তু যখন বান্দা তাওবা করবে, আল্লাহ তার সব গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিবে। ও শ্রীমঙ্গল টিকিয়াবাসী, তাওবাকারী আমার আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। মরুভূমিতে যদি কোনো ব্যক্তির উট হারিয়ে যায়, কিংবা কারো যদি কোনো প্রিয় বস্তু হারিয়ে যায়, লোকটা যেমন পেরেশান হয়ে যায়, প্রিয় জিনিসটা যখন আবার সে ফিরে পায়, তখন সে তেমন খুশি হয়ে যায়। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ঈমানদার যখন শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেলে, আমার আল্লাহ তাআলা যেমন কষ্ট পায়, ঠিক ঈমানদার যখন আবার তাওবা করে নেয়, আমার আল্লাহ তেমন খুশি হয়। মানুষ তার প্রিয় জিনিস হারিয়ে ফেললে, পাওয়ার পরে যেমন খুশি হয়, আল্লাহর কোন মুমিন বান্দা গুনার পরে তাওবা করলে আমার আল্লাহ তেমন খুশি হয়ে যায়। গুনাহগারদেরকে আল্লাহ কেমন ভালোবাসেন? আল্লাহর হাবিব বলেছেন, আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। তাওবা করার পরে গুনাহ যত বেশি হোক না কেন, তার
সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। শুধু তাই না, হুজুর বলেছেন বনি আদমের গুনাহ যদি আকাশের মেঘমালা সমান হয়ে যায়, যদি আল্লাহর কাছে সে তওবা করে, আল্লাহ সেই গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। আপনি আর কত গুনাহ করছেন? মনে রাখবেন, আপনার গুনাহ যদি পুকুরের সমান হয়, আল্লাহ দয়া নদীর সমান। আপনার গুনাহ যদি নদীর সমান হয়, আল্লাহ দয়া সাগরের সমান। আপনার গুনাহ যদি সাগরের সমান হয়, আল্লাহ দয়া আকাশের সমান। আপনার গুনাহ যদি আকাশের সমান হয়, তো আল্লাহ দয়া মহা আকাশের সমান। আল্লাহ দয়া অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আপনি আর কত গুনাহ করছেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহের কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করে, হুজুর, আমি আমার কেউ যদি তার মায়ের সাথে জেনা করে, আজগুলা বলবেন না, জেনা করে সে তার মাকে হত্যা করে, মাকে হত্যা করার পরে মায়ের মাথা ঠুলিটা আলাদা করে সে ঠুলিতে করে মদ পান করে, সে তওবা করলে কি আল্লাহ তাকে, এরপরে যদি সে তওবা করে, তওবা করলে কি আল্লাহ তাকে ক্ষমা করবে? ইমাম আবু হানিফা বললেন, হ্যাঁ, এত বড় গুনাহগারও যদি তওবার মতো তওবাতুন নাসুহা করতে পারে, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবে। এই জন্য সাধারণ তওবা করলে হবে না, তওবা করতে হবে। আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো। সাধারণ কোনো তওবা না, তাওবাতুন নাসুহা, যেই তওবাটা সর্বোত্তম তওবা, যে তওবার পরে বান্দার আর গুনাহ করতে মন চাইবে না। গুনাহ আমরা করি, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন যদি তওবা করা যায়। শুধু ক্ষমা করবেন তা না ভাইরা, আল্লাহ তাআলা গুনাহগার তওবা করলে আল্লাহ এত খুশি হয়ে যান। শুধু আল্লাহ তার গুনাহকে ক্ষমা করেন তা না, বরং ওই গুনাহকে ক্ষমা করে তওবা করার পরে গুনাহগুলোকেও সওয়াব দিয়ে আল্লাহ বদলাইয়া দেন। আপনাদের এলাকায় বিভিন্ন লোকের নামে মামলা টামলা হয় না? কথা বলেন, হয়তো দেখবেন মামলা যখন হয়, মামলা শুরুতে ডায়েরি হয় থানাতে। প্রথমে কোথায় হয়? থানাতে ডায়েরি করতে হয়। পুলিশের যে রেজিস্টার আছে, সেই রেজিস্টারে আপনার নাম ঠিকানা সব লিখা হবে, আপনি কোন ধারার আসামি, কিসের মামলা, সব লিখা হবে। এরপর পুলিশ সেটা ইনকোয়ারি করবে। যদি সত্যতা যাচাই হয়, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হবে। ধরেন পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পর থানায় নিল, থানা থেকে কোর্টে পাঠালো। আপনাকে কোর্টে পাঠানোর পর আপনি যখন কাঠ করে দাঁড়ালেন, আপনার পক্ষে উকিলও দাঁড়ালো। উকিল দেখলো ঠিকই আপনি অপরাধী, আপনাকে বাঁচানোর কোনো সুযোগ নাই। জজ রায় দিল যে আপনার 10 বছরের কারাদণ্ড। কত বছর? 10 বছর। 10 বছর পর আপনি আপনার কারাদণ্ড থেকে, জেল থেকে বের হলেন। বের হওয়ার পরে আপনি এখন কি আর অপরাধী না নিরপরাধ? নিরপরাধ। আপনি যে অপরাধ করছেন তার শাস্তি আপনি পান নাই? কথা বলে না। শাস্তি আপনি পেয়ে গেছেন, তার মানে এখন কি আর আপনি আসামি আছেন? নাই। কিন্তু 10 বছর পরে কারা ভোগ করার পরে, সব শাস্তি ভোগ করার পরও যদি থানাতে গিয়ে 10 বছর আগে ডায়েরিটা খুলে দেখেন, দেখবেন আসামির খাতায় আপনার নামটা লেখা আছে। কথা বলে না। ভাইরা আমার, দুনিয়াতে অপরাধ করার পরে, শাস্তি ভোগ করার পরও আপনার নামটা আসামির খাতায় থেকে যায়। কিন্তু বান্দা গুনাহ করার পরে গুনাহগারের খাতায় নাম উঠলে, কিন্তু যখন বান্দা তওবা করে নেয়, আল্লাহ খুশি হয়ে শুধু গুনাহ মোছেন তা না, আল্লাহ বান্দার গুনাহগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দেন। আবার আল্লাহ গুনাহগারদের খাতা থেকে নেককারদের খাতায় তার নামটা লিপিবদ্ধ করে নেন। গুনাহগারদের খাতা থেকে আল্লাহ নামটা ডিলিট করে দেন। এত ভালোবাসেন আল্লাহ তওবাকারীকে, সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইয়েরা, এত ভালোবাসেন আল্লাহ তওবাকারীকে। হাদিস সাক্ষী, একটা মহিলা জানা করেছে, জানা করার পরে আল্লাহ রাসূলের কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। যখন মহিলাটা জানা করার পরে তার মধ্যে অনুশোচনা আসলো, হার আমি তো ভুল করে ফেলেছি, দুনিয়াতে আমার জন্য শাস্তি বরাদ্দ আছে। যদি আমি দুনিয়ার শাস্তি ভোগ করে না যাই, তওবা করে না যাই, তাহলে তো কবরে আমাকে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল, হুজুর, আমি শয়তানের প্ররোচনায় জানা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি জানার শাস্তি চাই। জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না, দুনিয়াতে আমি আমার শাস্তি পেয়ে যেতে চাই।
আল্লাহর হাবিব বলল, মহিলা তুমি যে জানা করে তোমার পেটে কি সন্তান এসেছে? মহিলাটা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পেটে সন্তান এসেছে। আল্লাহর হাবিব বলল, রে মহিলা, তুমি জানা করেছো, তুমি অপরাধী, তুমি তোমার অপরাধের শাস্তি পাবে, কিন্তু তোমার পেটে যে সন্তানটা আছে তার তো কোনো অপরাধ নাই, সন্তানটা খালাস হওয়ার আগে তোমাকে আমি শাস্তি দিব না। মহিলাটা ফিরে গেল। সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, রক্ত মাখা অবস্থায় মহিলাটা সন্তানটার নিয়ে আবার রাসূলুল্লাহর কাছে আসলো। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান তো দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, এবার আমাকে শাস্তি দেন। আল্লাহর হাবিব বলল, মহিলা তুমি অপরাধ করেছো, তোমার শাস্তি তুমি পাবেই, কিন্তু তোমার সন্তানটা 2 বছরের রিজিক তো তোমার বুকে, যদি তোমাকে শাস্তি দিয়ে দেই সে কার ধারস্থ হবে, কোথায় সে দুধ পান করবে? আগে সে দুনিয়ার খাবার খাওয়ার উপযুক্ত হোক, তারপরে আমি তাকে শাস্তি দিব, আমি তোমাকে শাস্তি দিব। মহিলাটা বাড়িতে চলে গেল। দুনিয়ার মা বাবা সন্তানকে যেভাবে লালন পালন করে তার চেয়ে বেশি আদর যত্নে সে লালন পালন করতে লাগলো, যেন দ্রুত সে বড় হয়ে যায়। মহিলাটা দ্রুত অধিক যত্ন করে তার সন্তানকে বড় করতে লাগলো। আর যখন সে দুনিয়ার খাবার খাওয়া অভ্যস্ত হয়ে গেল, এবার তার হাতে একটা রুটি দিয়ে রাসূলুল্লাহর কাছে এসে বসলো, হুজুর এই যে দেখেন সে এখন দুনিয়ার খাবার গ্রহণ করতে পারে, এবার আপনি আমাকে জেনার শাস্তি দিন। মহিলাটা কি জানে না তার শাস্তিটা কেমন হবে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তাকে সাহাবায়ে কেরামদের নির্দেশ দিল, বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে হত্যা করতে বলল। মহিলাটাকে সাহাবায়ে কেরাম বুক পর্যন্ত গেড়ে পাথর মেরে হত্যা করতেছে। দাঁড়ানো থাকা এক সাহাবীর পাথরের আঘাতে রক্ত পড়ে ফিনকি দিয়ে একটু রক্ত একটা সাহাবীর গায়ে গিয়ে পড়ল। জেনাকার মহিলা তো, এজন্য সাহাবী একটু ভ্রুটাকে কুচকালো, যে মহিলাটার রক্ত আমার গায়ে পড়ছে তো জেনাকার। আল্লাহর হাবিবের নজরে এলো না। আল্লাহর হাবিব বলল, রে সাহাবী কি করলা তুমি, কেন তুমি ভ্রুটা কুচকালে? ওই মহিলার রক্ত তোমার দেহে পড়েছে, এজন্য তুমি মনটাকে খারাপ করলা, চেহারাটাকে মলিন করলা, অথচ তুমি জানো না সে যে তওবা করেছে, জানা ভুলে শয়তানের প্ররোচনায় জানা করার পরে, গুনাহ করার পরে সে যে তওবা করেছে, আল্লাহ তার তওবাকে এত ভালোবেসেছে, এত কবুল হয়েছে, তার তওবা গোটা দুনিয়ার আমার সকল উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে তওবাকারীর মর্যাদা। যদি কেউ তওবার মতো তওবা করে, আল্লাহ তাকে মুহূর্তের মধ্যে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তওবা করি না, আমরা করি তামাশা। আমরা কি করি? সকালে গুনাহ করি, দুপুরে তওবা করি, বিকালে গুনাহ করি। কথা বলে না, করি না? আমরা কি পারি পরিপূর্ণ নিজেদেরকে সংশোধন করতে? পারি না। আমরা তামাশা করি, তওবা করি না। মনে রাখবেন, তওবা যদি আপনাকে কবুল করতে হয়, 3টি শর্তে আপনাকে তওবা করতে হবে। ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, 3টি শর্ত পূরণ হওয়া ব্যতীত তওবা কবুল হয় না। কয়টি শর্ত? বুঝতেছেন আমার আলোচনা? কয়টি শর্ত? ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত মানুষ 3টি শর্ত পূরণ না করে ততক্ষণ তার তওবা কবুল হয় না। প্রথমত, আপনাকে যে গুনাহ করেছেন, গুনার জন্য অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে। আপনি গুনাহ করেছেন, এটার জন্য আপনার মধ্যে অনুশোচনা আসতে হবে, আহার আমি কত বড় ভুল করে ফেললাম, আহার আমি শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেললাম, আমি তো অনেক বড় অপরাধী হয়ে গেলাম, আমি পাপী হয়ে গেলাম। প্রথমে আপনি অনুশোচনা করবেন। অনুশোচনার পরে দ্বিতীয় শর্ত হলো আপনি এবার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পরে এবার তৃতীয়ত আপনি যে শর্ত আপনাকে মানতে হবে সেটা হলো আর জীবনে গুনাহ করবেন না, এই নিয়তটা আপনাকে পাকাপোক্তভাবে করতে হবে। এই 3টা শর্তে যদি আপনি তওবা করতে পারেন তাহলে আল্লাহ আপনার তওবাকে কবুল করবেন। পাশাপাশি যদি এই ক্ষেত্রে বান্দার হক নষ্ট করেন তাহলে শুধু এই 3টা শর্ত হলে চলবে না, আরেকটা শর্ত আপনাকে যোগ করতে হবে, যার হক নষ্ট করেছেন তার হকটা তাকে বুঝাইয়া দিতে হবে। যার হক নষ্ট করেছেন তার হকটাকে বুঝাই দিতে হবে। তার মানে আপনি একটা লোককে বিনা অপরাধে গালি দিচ্ছেন, তার কাছে গিয়ে আগে ক্ষমা নিতে হবে। আপনি একজনের জোর করে সম্পদ দখল করছেন, তার সম্পদটাকে ফিরিয়ে দিতে হবে। বোনের হক
নিজে দখল করে খাইছেন, বোনের হকটা বললে বুঝাই দিতে হবে। ভাইয়ের হক, আপনি জায়গা জমির হিসাব বেশি বুঝেন বিদায় আপনি নিজে বেশি ভোগ করতেছেন, তার প্রাপ্য অংশ তাকে বুঝাই দিতে হবে। বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দাকে বুঝাইয়া দিবেন না, ততক্ষণ পর্যন্ত যতই তওবা করেন আল্লাহ ক্ষমা করবেন। আমি মাঝে মধ্যে চিন্তা করি, সরকারি চাকরিজীবী যারা ঘুষ খায় আর যারা জনগণের সম্পদ লুটপুট করে খায়, আছে না লুটপাট করে খায়, কথা বলে না। রিলিফের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, তেল চুরি করে খায়, টিন চুরি করে খায়, কালবারের রড খায়, কথা বলে না। সচিবালয়ে কলমের খোসায় ফাইল টাকায় ঘুষ খায়। আমি চিন্তা করি যারা এমনটা করে তাদের কি অবস্থা হবে, কারণ তারা তো এক দুজনের হক খায় না, মেম্বার সাহেব গোটা ওয়ার্ডের মানুষের হক মেরে খায়, চেয়ারম্যান সাহেব গোটা ইউনিয়নের মানুষের হক মেরে খায়, এমপি সাহেব গোটা আসনের তার আসনের পুরো উপজেলার মানুষের হক মেরে খায়, মন্ত্রী গোটা দেশের মানুষের হক মেরে খায়। এরা 16 কোটি মানুষের কাছে কখন গিয়ে ক্ষমা চাইবে, ঠিক কিনা বলে? এখন এদের কি মাপ পাওয়ার কোন সুযোগ নাই, কথা বলে না। আছে, সেটা হলো কি, যেই সম্পদ সারা জীবন লুটে পুটে খাইছে, পদ্মা সেতু থেকে কত হাজার, কথা বলে না। বিদ্যুৎ কেন্দ্র থেকে কত হাজার, কথা বলে না। এরপরে যত মেগা মেগা প্রকল্প ছিল, কোন প্রকল্প থেকে কত হাজার, কথা বলে না। ফ্লাইওভার থেকে কত হাজার, মেট্রো রেল থেকে কত হাজার, পদ্মা সেতু থেকে কত হাজার, যমুনা সেতু থেকে কত হাজার, প্রত্যেকটা হিসাব তার কাছে আছে। বিনা শর্তে কোনো সওয়াবের আশা নয়, সওয়াবের আশা ব্যতীত এগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, তবে সওয়াবের আশা করতে পারবে না। তাহলে মাপ পাওয়ার সুযোগ থাকবে, নতুবা মাপ পাওয়ার সুযোগ আখিরাতেও নাই, দুনিয়াতেও নাই। হাজার হাজার কোটি টাকা চুরি করে যারা বাংলাদেশে রিজার্ভ খালি করেছে, আমাদের ভাগ্যের টাকাকে যারা আটকে দিয়েছে, যারা আমার দেশের মানুষকে ঋণগ্রস্ত করেছে, আজ হোক কাল হোক সকল চুরিকৃত সম্পদের হিসাব তাদেরকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, নতুবা 18 কোটি মানুষ তাদেরকে সাথ দিবে না। সম্মানিত সুধী, তো তারা যখন যারা চুরি করে জনগণের সম্পদ, যে যত বড় চোর তার হিসাবটাও তত কঠিন, ঠিক কিনা বলেন? মেম্বার সাহেব যারা আপনার ওয়ার্ডেরটা মেরে খায়, ওয়ার্ডবাসীকে তার সম্পদ বুঝাই দিতে হবে, কথা বলে না। চেয়ারম্যান সাহেব ইউনিয়নের হক মেরে খাইলে ইউনিয়নবাসীকে বুঝাই দিতে হবে, এমপি গোটা উপজেলার মানুষকে বুঝাই দিতে হবে, মন্ত্রী গোটা দেশের মানুষকে, ঠিক কিনা বলেন? নতুবা তবলিগে গিয়ে চিল্লা দেন আর 14 বার মক্কায় গিয়ে হজ করেন, কোনো লাভ নাই। বান্দার হক বান্দা থেকে ক্ষমা না নিলে আমার মালিক কখনো ক্ষমা করবেন না। আর যদি বান্দারটা বান্দারা বুঝাইয়া দেন আর আল্লাহ শর্তগুলো মেনে নেন, তাহলে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা আল্লাহর কাছে জানটা বিক্রি করতে চাই, সবাই আল্লাহর কাছে জানটা বিক্রি করতে চাই। বিনিময় কি নিব? জান্নাত। বিনিময় কি নিব? এখন সব জান কি আল্লাহ কিনবেন? কোন কোয়ালিটির জান আল্লাহ কিনবেন? প্রথমত শর্ত কি? আপনাদের মনে কষ্ট হচ্ছে তো কথা বলছেন না কেন? প্রথম শর্ত কি? তওবাকারীর জান। ভাইয়েরা আমার, আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর কাছে জানটা বিক্রি করে দিব, বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত নিব। এখন জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে যদি জান বিক্রি করতে চাই, প্রথম শর্ত হলো আল্লাহর কাছে জান বিক্রি করতে হলে আল্লাহ যে জানটা কিনবেন ওই জানটা হতে হবে তওবাকারীর জান। আমরা কি তওবা করে আল্লাহর কাছে বিক্রয়যোগ্য জান তৈরি করতে তওবাকারীর জান? দ্বিতীয়ত ওই জান শুধু তওবা করলে চলবে না, ওই জানটা হতে হবে ইবাদতকারীর জান। তওবাকারীর পরে ওই জানটা হতে কাশের জান? প্রথমত ওই জানের কোয়ালিটি হতে হবে এটা তওবাকারী জান। দ্বিতীয়ত কোয়ালিটি হবে শুধু তওবা করলে আল্লাহ জানটা কিনে নিবেন না, জান্নাতের বিনিময়ে জানটা হতে হবে ইবাদতকারীর জান। আমরা আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তো তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। তার মানে বান্দা গোলামি করবে একজনের, তিনি কে? জোরে বলেন, বান্দা গোলামি করবে একজনের, তিনি কে? আল্লাহ বলে আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। ও টিকরিয়াবাসী মনে রাখবেন, আল্লাহর দাসত্ব কি, আল্লাহর গোলামি কি, ইবাদত কি, আমরা তো সেটাই বুঝি না।
আমরা ইবাদত বলতে শুধু বুঝি নামাজ রোজা, কথা বলছেন না কেন, হজ যাকাত। কিন্তু শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। ইবাদত কি? মুফাসসির লেখেন ইবাদত হলো ইনতিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, এর নাম হলো ইবাদত। এই মানদণ্ডে আপনি আল্লাহর হুকুম যা সবকিছু মানা হলো ইবাদত, আবার নিষেধ যা তিনি করেছেন সবকিছু ছাড়ার নাম ইবাদত। ভাইরা আমার, এই ক্ষেত্রে নামাজ পড়া যেমন ইবাদত, আবার নামাজ ছাড়াও ইবাদত। কথা লাগে না? কথা বলে রোজা রাখা যেমন ইবাদত, রোজা ভাঙাও ইবাদত। একটু খটকা লাগে না? হুজুর নামাজ পড়া ইবাদত, তো বুঝি, কিন্তু সারা ইবাদত কেমন বলে? আপনাকে আগে নীতি নির্ধারণ করতে হবে। নীতি হচ্ছে ইনতিসারুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া। আল্লাহর হুকুমে নামাজ পড়া যেমন ইবাদত, আবার আল্লাহ নিষেধ করলে ছাড়াও কি? এবার বুঝলেন? আরো সহজ করে দিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে দৈনিক ফরজ করেছেন কি করেন নাই? জোরে বলেন। আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, কিন্তু মা বোনদের জন্য প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিনের একটা ছুটি রেখেছেন কি রাখেন নাই? জোরে বলেন, রাখেছেন কি রাখেন নাই? আচ্ছা, ওই সময় অপবিত্র অবস্থায় যদি কোনো মহিলা নামাজ ফরজ বিধান এটা মনে করে সেজদা দেয়, তার ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, থাকবে না যাবে? তার মানে ওই যে মায়েদের মাসিক যে পিরিয়ড হয়, ওই সময় নামাজ পড়ার নাম ইবাদত না, বরং আল্লাহ নিষেধ করেছে নামাজ পড়তে, ওই সময় নামাজ ছাড়ার নাম ইবাদত। এবার বুঝলেন? রোজা রাখার নাম ইবাদত, আবার রোজা ভাঙার নাম ইবাদত। যেমন এই যে রমজান আসতেছে সামনে, আগামী মার্চ মাসের 1 তারিখ প্রথম রোজা সম্ভবত। এখন আগামী 1446 হিজরির এই যে রমজান আসতেছে, এই রমজানে আপনি রোজা রাখা শুরু করলেন, 29 রোজার পরেই উঠলো শাওয়ালের স্টার্ট। আপনি চিন্তা করলেন রমজানে তো গত বছর 30টা ছিলাম, এখন এই বছর চাঁদ উঠে গেছে, আগামীকাল ঈদ, আমি আগামীকাল রোজা রাখা 30টা পুরা করবো। সুযোগ কি আছে? আজকে গত 29 দিন রোজা রাখছেন, আপনার সওয়াব হয়েছে, কিন্তু আগামীকাল ঈদের দিন যদি রোজা রাখেন সওয়াব হবে না গুনাহ হবে? তার মানে ঈদের দিন রোজা রাখা ইবাদত না, ঈদের দিন রোজা ভেঙে ফেলার নাম হলো ইবাদত। ইবাদত বুঝতেছেন? ইবাদত কি? আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, তার নাম কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কার ইবাদতের জন্য? আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করবো কার জন্য? সেজদা দিব কার কদমে? জোরে বলেন। দান সদকা করবো মসজিদ মাদ্রাসায় মাহফিলে, কথা বলছেন না কেন? মনে রাখবেন, আল্লাহ যা কিছু করতে করেছে, যেভাবে করতে করেছে বলেছে, ওটা ওইভাবে করা ইবাদত, ওর বাইরে করা ওটা ইবাদত না। কিন্তু আজকে আমরা আজকে মনিবের হুকুম মানি না, আজকে আমরা আনুগত্যশীল গোলাম হতে পারি নাই, বিদায় আল্লাহর হুকুমেও চলি, আবার হুকুমের খেলাফও চলি। আল্লাহ বলছে আমার কদমে সেজদা দাও, আমরা অতি আবেগীরা আল্লাহর কদমে সেজদা দেই না, পীরের কদমে গিয়ে সেজদা দেয়। এমন পীরের মুরিদও বাংলাদেশে আছে না নাই? ইবাদত হচ্ছে আল্লাহ যা করতে বলছে তা করার নাম ইবাদত, যা ছাড়তে বলছে তা ছাড়ার নাম ইবাদত। যে ব্যক্তি আল্লাহ যা করতে বলছে তা করবে, যা ছাড়তে বলছে তা ছাড়বে, সে হচ্ছে মনিবের আনুগত্যশীল গোলাম। কিন্তু আজকে আমরা মনিবের আনুগত্যশীল গোলাম হতে পারি নাই, আজকে আমরা বিপদগামী, অতি আবেগী। এই জন্য আল্লাহ বলছে আমার কদমে সেজদা দাও, আমরা অতি আবেগ দেখাইয়া পীরের পায়ে দিই। শুধু পীরের পায়ে দেয় তা না, মাজারে গিয়েও দেয়। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে দান করো, সদকা করো, মসজিদে মাদ্রাসায় আল্লাহর রাস্তায় আমরা দেই, পীরের মাজারের দান বাক্সে। কথা বলছেন না কেন? পীরের মাজারের দান বাক্সে চান্দা দেয় এমনও মুরিদ এদেশে আছে না নাই? আচ্ছা, মাজারওয়ালা কি টাকা খায়? কথা বলছেন না কেন? শুধু তাই না, দেখবেন এরা এত আবেগী, নিজের মসজিদের ইমাম সাহেবের বেতনটা ঠিক মতো দেয় না, নিজের পাড়ার মানুষের খোঁজ খবরও ঠিক মতো রাখে না, কিন্তু 80,000 টাকা দিয়া গরু কিনা ধমকাইতে ধমকাইতে পীরের দরবারে যায়, বিশ্ববাবার দরবারে। এরকম ভণ্ড পীরের মুরিদ, এইরকম ভণ্ড পীরের মুরিদ আপনাদের এলাকায় 2-1 জন থাকতে পারে কি পারে না? আমার এই কথা দেখবেন, এখন ইলিশ খেলে যেমন অ্যালার্জিওয়ালা চুলকায়, এমনিতে কিছু লোকের চুলকাবে।
তবে ভাই তোমার এলার্জি আছে, তুমি নিজেরটা নিজে চুলকাও, আমার কাছে আসতে যেও না। আমাকে তুমি ভালো করে এখনো চিনো না। মনে রাখবা আমার খুঁটি এত দুর্বল না যে তোমাদের হুমকি ধমকিতে আমি ভয় পাবো। আমার খুঁটি শক্ত আছে, কারণ আমি ঠুনকো কোনো সিলসিলার খাদেম না, আমি সাইয়েদ আহমদ বেল্লবীর সিলসিলার খাদেম। ঠিক কিনা বলেন? আমি জনপুর ফুলপুরা সালসিনা সুরাকান্দা ফুলতুলির অনুসারী। আমার সামনে আসার আগে আমাকে ঠেক করার আগে 1000 বার হিসাব করতে হবে তোমাকে। ঠিক কিনা বলেন? আল্লাহ যা করতে বলছে সেটা করার নাম ইবাদত। আল্লাহ যা ছাড়তে বলছে সেটা ছাড়ার নাম ইবাদত। আল্লাহর সিদ্ধান্তের বাইরে, আল্লাহর হুকুমের বাইরে, আল্লাহর নিষেধের বাইরে গিয়ে নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো কিছু করা সেটা ইবাদত না, সেটা শয়তানের কাজ, শয়তানের অনুসারীর কাজ। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যে জানটা জান্নাতের বিনিময়ে কিনবেন, প্রথম শর্ত কি? আমার সাথে কথা বলতে হবে। আমি কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, গল্প না, আবার গজলও গাইতেছি না, জিকিরও করে সময় বার করতেছি না। কথা বলতে হবে। আমি ক্লাসের মতো কথা বলতেছি, ওয়াজ মুখস্থ করে বাড়িতে যেতে হবে। আল্লাহ যে জানটা জান্নাতের বিনিময়ে কিনবেন, প্রথম শর্ত কি? দ্বিতীয় শর্ত কি? ইবাদতকারী জান। তাহলে আবার একটু সবাই বলুন একসাথে, আমরা কি আল্লাহর কাছে জানটা বিক্রি করতে চাই? বিনিময়ে কি নিব? জান্নাতের বিনিময়ে। তার মানে সব সময় যেই জান আল্লাহর প্রশংসা করে, আল্লাহ শুকরিয়া আদায় করে, সেই জানটা আল্লাহ কিনে নিবেন, বিনিময়ে দিবেন জান্নাত। এখন আমরা কি আমাদের জানটাকে আল্লাহর প্রশংসাকারী জান বানাতে পেরেছি? কথা বলছেন না কেন? আমরা কি পেরেছি এই জানটাকে আল্লাহর প্রশংসাকারী জান বানাতে? নাকি আমরা দুনিয়ার প্রশংসা করেই তো কুল পাই না, আল্লাহর প্রশংসা কখন করব? কথা বলছেন না কেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত যার নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি, দেখবেন তার প্রশংসা আদায়ের কোনো খবর নাই। অথচ দুনিয়ার মানুষের প্রশংসা আদায় করতে করতে আমরা মুখে ফেনা তুলি। দেখবেন এদেশের মানুষ যেই পরিমাণ দলের প্রশংসা করে, যেই পরিমাণ নেতার প্রশংসা করে, যেই পরিমাণ পীরের প্রশংসা করে, তার কাছেও ধারে কাছেও আল্লাহর প্রশংসাটা নাই। যদি যেই পরিমাণ নেতা দল পীরের প্রশংসা আমরা করি, সেই পরিমাণ যদি আল্লাহর প্রশংসা করতাম, বহু আগে আল্লাহ আমাদের নিয়ামত আরো আমাদের প্রতি বাড়াইয়া দিত। আরে ভাই, আল্লাহ যত নিয়ামত আমরা ভোগ করতেছি, প্রশংসা তো আদায় করে শেষ করাই সম্ভব না। এত নিয়ামত আল্লাহ আমাদের উপর অর্পিত করেছেন, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। প্রথমত আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে তার হাবিবের উম্মত বানিয়েছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি? মাওলানা আবরার বলেছিল যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী দরখাস্ত করেছে, ঈসা নবী দরখাস্ত করেছিল। কথা বলেন না কেন? হযরত মুসা দরখাস্ত করেছে, হাত্তা তামান্না ই মুসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদি। আল্লাহকে দিছে, দেয় নাই। হযরত ঈসা দোয়া করছে, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদি। আল্লাহকে কবুল করছেন, করেন নাই। কিন্তু আমি আপনি আমরা যারা বসা আজকে টিকরিয়ার এই মাঠে, আমরা সবাই তো বিনা দরখাস্তে রাসূলের উম্মত। কথা বলছেন না কেন? বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত হয়েছি, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। এর চাইতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কি হতে পারে? শুকরিয়া আদায় করি। কথা বলে না, করেন না তো করেন না, শুকরিয়া আদায় করেন না। মুসলমান 24টা ঘন্টা এত নিয়ামত ভোগ করেন। এই যে অক্সিজেন গ্রহণ করেন, কার্বন ডাই অক্সাইড বর্জন করেন, হসপিটালে একদিন থাকেন না, অক্সিজেন নেন না, দেখবেন কর্তৃপক্ষকে একটা বান্ডিল দিতে হবে। আর কমসে কম আইসিইউ সিসিইউ তে থাকলে তো আরো বড় বান্ডিল। কিন্তু যার বয়স 70 বছর ধরে আপনি রবের দেওয়া অক্সিজেন বিনা পয়সায় ভোগ করতেছেন। কথা বলছেন না কেন? বিনিময়ে তো রব একটা টাকাও চান না, একটা পয়সাও চান না। আল্লাহ চান কি? আল্লাহ বলেন যে বান্দা, আমাকে তুই টাকা দিস না, পয়সা দিস না, আমার অনেক নিয়ামত ভোগ করার পর একবার শুধু প্রশংসার ভাষায় শুকরিয়ার নিমিত্তে বলবি আলহামদুলিল্লাহ, আমি তোর উপর অর্পিত সব নিয়ামতের হক মুহূর্তের মধ্যে আদায় করে দিব। কিন্তু যে আল্লাহর এত নিয়ামত ভোগ করছি, তিনি ধরার জন্য হাত দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, বলার জন্য কণ্ঠ দিয়েছে, হাঁটার জন্য পা দিয়েছে। কথা বলছেন না কেন?
শোনার জন্য কান দিয়েছে। কোন দিকে প্রশংসা আদায় করে শেষ করবেন? দিক দিয়ার মানুষ যার দুটি পা নাই সে বুঝে পা যে আল্লাহ দাও কত বড় নিয়ামত। যার দুটি চোখ নাই, দৃষ্টি শক্তি যার নাই, যে পৃথিবী কোনো কিছুই দেখতে পারে না, সে বোঝে দেখাটা যে আল্লাহ দাও কত বড় নিয়ামত। যে ব্যক্তি কানে শোনে না সে বোঝে শোনাটা যে আল্লাহ দাও কত বড় নিয়ামত। যে ব্যক্তি হাঁটতে পারে না সে বোঝে হাঁটাটা কত বড় নিয়ামত। যে ব্যক্তি কথা বলতে পারে না সে বোঝে কথা বলাটা আল্লাহ দাও কত বড় নিয়ামত। কথা বলছেন না কেন? এই যে শাহজালালের দরগায় গেলে মাঝে মধ্যে দেখবেন কত আল্লাহর বান্দা আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, থালা নিয়ে বসে আছে, মানুষের কাছে ভিক্ষা করে। আমি গরিব ইনসান, দুটি টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান। আমি গরিব ইনসান, দুটি টাকা ভিক্ষা দেন। আছে না নাই? শ্রীমঙ্গল স্টেশনে আছে না নাই? ওই যে যার পা নাই, যার হাত নাই, যার চোখ নাই, সে বোঝে পা কত বড় নিয়ামত। যার চোখ নাই সে বোঝে চোখ যে কত বড় নিয়ামত। যে হাঁটতে পারে না সে বোঝে হাঁটাটা কত বড় নিয়ামত। আবার যে কথা বলতে পারে না, মনের ভাব যে প্রকাশ করতে পারে না, সে বুঝে কথা বলাটা আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত। কথা বলতেছি বলি না? শুধু যে কথা বলি কি তাই? রং বেরঙের ভাষায় কথা বলি, কথা বলে না বলি না? যে যা মন চায় তেমনি তো বলি। পৃথিবীতে কত ভাষা? 4000-এর বেশি ভাষা পৃথিবীতে আছে। কারো বাংলা, কারো হিন্দি, কারো ইংলিশ, কারো উর্দু, কারো ফার্সি, কারো হিব্রু, কারো সুদানি, কারো হিন্দি, আছে না? আমাদেরটা কি? বাংলা। এই বাংলা তো ঠিক মতো কথা আপনারা বলেন? মোটেও না। আমি দেখছি সারা দেশ ঘুরে বাংলা ভাষায় মানুষ ঠিক মতো কথা বলে না। শুধু কুষ্টিয়া, ঝিনাইদহ ওইদিকে কিছুটা বইয়ের ভাষা আছে, এই ছাড়া সারা দেশের মানুষ যে যার মন মতো করে বলে। চিটাগংয়ের এক ভাষা, নোয়াখালীর আরেক ভাষা, সিলেটের আরেক ভাষা, ঢাকার কথা বলে না। আমি 2017 কিংবা 18 ডিসেম্বরে কক্সবাজার মাঠে গেছি চিটাগংয়ে। আমার জিজ্ঞেস করতে যে হুজুর গম আছেন? আমি কি এই কি জিজ্ঞাসা গম আছে কিনা? আমার কাছে গম আসবে কোত্থেকে? পরে আমাকে বলতেন হুজুর আপনাকে ভালোর খবর জিজ্ঞাসা করছে। আমি বললাম বদ্দায় গম আছে। তার মানে আমরা যেটা বলি ভাই আপনি কেমন আছেন, তারা বলে বদ্দা গম আছে। আবার নোয়াখালী আসেন, দেখবেন সেখানে ভাষা আবার চেঞ্জ হচ্ছে, করছে, আঙ্গ তঙ্গ এমুইয়াইও হেমুই যাও, এতে এতে কথা বলে না। এরা দেখবেন ফানিও কয় না, কয় হানি, ফান কয় না, কয় হান, ঠিক কিনা বলেন? এরপরে আরে অবাক হবেন, এক নোয়াখালীর লোক আর ঢাকার শিক্ষিত লোকের লোকের ঝগড়া। ঢাকার শিক্ষিত লোক নোয়াখালীর লোককে বলতেছে দোস্ত তোরা নাকি নোয়াখালীর মানুষ, পরে হক কষ্ট কইছে কোন হাগলে? কথা বলে না। তোরা নোয়াখালীর মানুষ নাকি পরে হক কষ্ট কইছে কোন? তার কথাই তো বোঝা যায়, কথা বলে না। তো নোয়াখালীতে ভাষা চেঞ্জ না? এরপর উত্তরবঙ্গে যারা আরেক রকম ভাষা, তারা র উচ্চারণ করতে পারে না, পারলো লাদা মুরগি দিয়া ভাত রাঁধছি খাইয়া লেনলেন দিয়ে আটটা একটা যাওগে। এরপরে ময়মনসিংহের দিকে যাবেন, ঠেলা ঠেলা খাইছুইন বইছুইন যাইবেন, কথা বলে না। ঢাকায় যান দেখবেন আরো চেঞ্জ, বাপেরও হালা, পুতুরও হালা, আব্বা হালায় কেমন আছে, ফোলা হালায় ভালো আছে, তুমি হালায় কেমন আছো? এরপরে আপনাদের সিলেটের ভাষার কথা আর কি বলবো। প্রথম প্রথম যখন আমি আসতাম কিছুই বুঝতাম না। হুজুর খিতা খবর খিতাবা বালানি, আমি এখন বুঝতেছি তা আপনি খিতাবাত মারতেন, আমি কিছুই বুঝতাম না। আপনারা খুব বালা পায়, ঠিক কিনা বলেন? আমি কারো ভাষাকে ছোট করতেছি না, দৃষ্টান্ত দিচ্ছি। আমি সবার ভাষাকে শ্রদ্ধা করি, সম্মান করি, প্রত্যেকের তার নিজস্ব ভাষা বলে তৃপ্তি পায়, ঠিক কিনা বলেন? আমি যে আপনাদের সিলেটের ভাষা বুঝি না, আপনারা আমার কুমিল্লার ভাষা বুঝবেন? আমরা তো নোয়াখালী অঞ্চলের মতো কথা বলি। এখন আমি যদি নোয়াখালীর ভাষা বলা শুরু করি তা আপনি আমার অর্ধেক কথা বুঝবেন না, যে এই লোক কি বাংলাদেশের মানুষ তা ভিন্ন কোন দেশ থেকে আসছে, ঠিক না? আমরা কথা বলি, এটা কার নিয়ামত? যেটা বলেন শুধু যে নিজের ভাষায় বাংলা বলি তা না, মনের মতো করে মনের ভাবকে প্রকাশ করতেছি, এর চাইতে বড় দয়া আমার রবের পক্ষ থেকে আর হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবেন? কথা বলেন। কত রং বেরঙের রিজিক আল্লাহ দিচ্ছেন, কোন দিক থেকে শেষ করবেন শুকরিয়া আদায় করে? এই যে কিছুক্ষণ আগে পেশিয়ার সাহেবের বাসায় খেয়ে আসলাম, কত রকমের গোশত, কত রকমের মাছ, কত রকমের তরকারি।
আপনি যে খান প্রতিদিন আল্লাহ আপনাকে কত রকমের খাওয়ান, সকালবেলা একরকম, দুপুরে আরেক রকম, রাতে আরেক রকম। আচ্ছা, ডানে বামে যারা আছেন, সামনে যারা আছেন, বলেন তো 50 বছর বয়সে যদি সারা জীবন একরকম খাইতেন কি মন চাইতো? ভালো লাগতো? আরে আজকে খাইলেই তো কালকে ভালো লাগে না। একরকম তো সারা জীবন মোটেই মন চাইতো না। অথচ রব প্রতিদিন কত রং বেরঙের খাবার আপনাকে খাওয়াচ্ছেন, কত রং বেরঙের রিজিক দিচ্ছেন। সবজি কিনতে যান, কত রকমের সবজি আল্লাহ হালাল করে রেখেছেন। শাক কিনতে যান, কত রকমের শাক আল্লাহ হালাল করে রেখেছেন। গোশত কিনতে যান, কত রকমের হালাল আল্লাহ গোশত, কত রকমের প্রাণীর গোশত বক্ষণকে আল্লাহ হালাল করে দিয়েছেন। মাছ কিনতে যান, কত মাছ আল্লাহ হালাল করে দিয়েছেন। আপনার শ্রীমঙ্গল বাজারে আর কয় রকমের মাছ ওঠে? সমুদ্রের পাড়ে গেলে দেখবেন কত রকমের সামুদ্রিক মাছ আছে। এইরকম প্রত্যেকটা সেক্টরে এত রিজিক আল্লাহ হালাল করছেন। হারামটা তো লিমিটেড। আল হালালু বায়্যিনা ওয়াল হারামু বায়্যিনা। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, তবে হারামটা হচ্ছে লিমিটেড, কিন্তু হালালটা আনলিমিটেড। আল্লাহ হারামের ক্ষেত্রে বলে দিছে এটা হারাম, এটা হারাম, এটা হারাম, কিন্তু কত কিছু যে হালাল তার কোনো হিসাব খুঁজে পাবেন না। নিয়ামত কোন দিকে শেষ করবেন? সম্ভব? কথা বল না, সম্ভব? এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জনম ভরে। আল্লাহর প্রশংসা আদায় করতে আমরা চাই কি চাই না? যে জানটা আল্লাহ কিনে নিবেন, বিনিময়ে জান্নাত দিবেন, ওই জানের তৃতীয় কোয়ালিটি হতে হবে আল হামিদুন। ওই জানটা হবে প্রশংসাকারী জান। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা শর্তে আল্লাহ জান্নাতের বিনিময়ে জান কিনবেন? 8টা। বলেন কয়টা? শুনলাম কয়টা? বাকি 5টাকে শুনবেন? 1 ঘন্টা তো হয়ে গেছে, আমি টেরও পাই নাই 1 ঘন্টা চলে গেছে। আর কিছুক্ষণ শুনবেন? আর আধা ঘন্টা কার কার ধৈর্য আছে হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামান। মাশাআল্লাহ। রাত এখন 12:15 বাজে, এরপরও আরো আর আধা ঘন্টা। কষ্ট হবে না তো ইনশাল্লাহ? খারাপ লাগতেছে? আমরা জানটা বিক্রি করব কার কাছে? ক্রেতাকে, বিক্রেতাকে, মুমিন। বিক্রেতাকে, ক্রেতাকে। বেচবো কি? জান। বেচবো কি? বেচবো কি? মাল। বেচবো কি? জান মাল। বেচবো কি? বাজারটা কোথায়? জিহাদের ময়দান। ক্রেতাকে, আর বিনিময় যিনি দিবেন সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা সত্য? 8টা। কয়টা সত্য? প্রথম সত্য কি? কথা বলে না। ওয়াজ কিন্তু মুখস্থ করতে হবে। প্রথম সত্য কি? দ্বিতীয় সত্য? তৃতীয় সত্য? ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আল্লাহ বলেন চতুর্থ যে শর্তে আল্লাহ মুমিনের জানটা কিনবেন জান্নাতের বিনিময়ে, ওই জানটা হতে হবে রোজাদারের জান। সাইহুনের ব্যাখ্যায় অনেক মত এসেছে। কেউ কেউ বলেছেন আল্লাহ এখানে সাইহুন দ্বারা ভ্রমণকারীর জান বলেছেন। কিসের জান? ভ্রমণকারীর জান। কেউ কেউ বলেছেন যে এই সাইহুন দ্বারা আল্লাহ তাআলা দুনিয়া বিমুখ যে তার জানের কথা বলেছেন। কেউ কেউ বলেছেন আল্লাহ এখানে আস-সাইহুন দ্বারা রোজাদারের জানের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আপনার জানটা যেমন হতে হবে তওবাকারী, তেমন হতে হবে ইবাদতকারী, তেমন হতে হবে আল্লাহর প্রশংসা আদায়কারী, তারপরে হতে হবে সেটা রোজাদারের জান। রোজা কি ফরজ না সুন্নাত? জোরে বলেন। কয়টা? 1 মাস। 30টা বললে ভুল হবে, কারণ কোন মাস 29টাও হয়। তার মানে 1 মাস। কথা বলেন। আপনারা যত মনোযোগী হবেন আমি কথা বলে তত মজা পাবেন। কয়টা? 1 মাস। 1 মাস ফরজ রোজা। আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম।
আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, তবে কয়টা সেটা আল্লাহ বলেন নাই, তবে 1 মাস রমজান মাস, হোক 29 কিংবা 30। আল্লাহ ওই রোজাদারের জানটাই কিনবেন জান্নাতের বিনিময়ে। মনে রাখবেন, রোজাদারের জানটা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। রাসূল বলেছেন, রোজাদারের জন্য আল্লাহ জান্নাতের বিনিময়ে যে রোজাদারের জানটা আল্লাহ কিনবেন, ওই জান্নাতটা সাধারণ কোন জান্নাত হবে না। ওই জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেটও থাকবে, যার নাম রাইয়ান। যে গেট দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে। শুধু তাই না, এত ভালোবাসেন আল্লাহ রোজাদারের জানটাকে। আল্লাহর হাবিব বলেছেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি। শুধু তাই না, রোজাদার আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহও খায় না, রোজাদারও খায় না। সুবহানাল্লাহ কি বলবেন না? শুধু তাই না, এত ভালোবাসেন আল্লাহ রোজাদারকে, আল্লাহ ঘোষণা করেন পুরস্কার হিসেবে। আল্লাহ বলেন বুখারী হাদিসে কুদসি, বুখারীর হাদিস, আল্লাহ বলেন আসসামুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিয়ে দিব। শুধু এটা বলছেন তা না, অন্য রাওয়ায়াতে আল্লাহ বলেছেন আসসামুলি ওয়া আনা উজুজা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। আচ্ছা, যার প্রতিদান আল্লাহ নিজে হয়ে যায়, এর চাইতে বড় কোনো প্রতিদান আছে? আপনি চাকরি করলে বস আপনাকে মাইনে দেয় 20,000, 30,000, 50,000। কথা বলছেন না কেন? আচ্ছা, কোন বস যদি বলে আমার অধীনস্থ চাকরি করলে আমি নিজেই হবো, তার বিনিময়, আচ্ছা যে বিনিময় হিসেবে তারা বসকে পেয়ে যায়, তার কি 20-30,000 টাকার মাইনে দরকার আছে? আর কথা বলছেন না কেন? কারণ বস যার হয়ে যায়, সব সুযোগ সুবিধা তার থেকে বেশি কে পায়? আরে আমি যদি বলতাম যে প্রতিবার সুবহানাল্লাহ বললে 10 টাকা, আমার মনে হয় সুবহানাল্লাহ ঠেলায় ওয়াজি করা যেত না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তো যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, ওই জানটার চতুর্থ শর্ত কি? রোজাদারের জান। রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজা, রমজানের রোজা ছাড়াও আরো রোজা রাখতেন। হুজুর প্রতি শাবানে রোজা রাখতেন, এত বেশি রাখতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ শাবান মাস শুধু কিছু রোজা ভাঙতেন, আর বাকি পুরা মাসটাই রোজা রাখতেন। শাওয়াল মাসে হুজুর 6টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো রমজানের রোজাগুলো ঠিক মতো রাখি না, অথচ জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে জান বিক্রি করার জন্য সবাই রেডি। অথচ রাসূলুল্লাহ রমজানের রোজা 1 মাস রাখার পরও শাওয়ালে 6 রোজা রাখতেন, শাবান মাসে কয়েকটা ভাঙা ছাড়া বাকি পুরা মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহর হাবিব মুহররম মাসে রোজা রাখতেন, এবং হুজুর বলেছে আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, হুজুর প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন। শুধু তাই না, হুজুর প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব বলল, ফিহি উলিদতু, আমি সোমবারে আমি জন্ম গ্রহণ করেছি, এই শুকরিয়াতে আমি রোজা রাখি। তার মানে রাসূল নিজ প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ জন্মদিন পালন করতেন কি করতেন না? রাসূলুল্লাহ পুরো সপ্তাহে, প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ জন্মদিন পালন করতেন, আর আমরা বছরে একবার রবিউল আউয়াল মাস আসলে করি। এতে কিছু মৌলবীরা লাভজি হবে, ঠিক না বলেন? দেখবেন মিলাদুন নবী রবিউল আউয়াল মাস আসলে আমার দেশের মৌলবী সাহেবরা 2 ভাগে ভাগ হয়, কেউ মিলাদের পক্ষে, কেউ সিরাতের পক্ষে। কেউ বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বর্জন করো, এটা বেদাতীরা বলে। আবার ওহাবীরা বলে সিরাতুন নবী কায়েম করো, মিলাদুন নবী বর্জন করো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা যারা জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আরো যারা আছি আহলে হক, আহলে সুন্নাত, আমরা বলি গর্দবের দল, ধরলি কি আর সারলি কি? মিলাদ মানো, সিরাত ছাড়ো, সিরাত মানো, মিলাদ ছাড়ো, তো ধরলো কি আর সারলো কি? কথা বলে না? আমরা যারা আহলে সুন্নাত, আহলে হক, জনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আমরা মিলাদও মানি, সিরাতও মানি। আমরা বলি মিলাদ যার, সিরাত তার, ঠিক কিনা? মিলাদ আমরা স্মরণ করি, সিরাত আমরা অনুসরণ করি। এই জন্য আমরাই খাঁটি সুন্নি, আমরা বাড়াবাড়ির পক্ষেও না।
রাসূলুল্লাহ প্রতি সপ্তাহে রাসূলুল্লাহ জন্মদিন পালন করতেন সোমবারে, রোজা রাখতেন। হুজুরকে জিজ্ঞেস করলো, হুজুর রোজা রাখেন কেন? হুজুর বলে ফিহা ওয়ালিদতু, আমি ওই দিন কি করছি? জন্মগ্রহণ করছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, সেই জানটা চতুর্থ শর্ত হলো ওই জানটা হতে হবে রোজাদারের জান। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ পঞ্চম যে শর্তে জান কিনবেন, আল্লাহ তাআলা বলেন আর-রাকিউনাস সাজিদুন, ওই জানটা হতে হবে রুকুকারীর জান, সিজদাকারীর জান, তার মানে নামাজির জান। আপনি জান যদি জান্নাতের বিনিময়ে কি বেচতে চান, নামাজ অবশ্যই পড়া লাগবে। শর্ত দিয়েছেন কে? যারা বলে শর্ত দিয়েছেন কে? আল্লাহ বলে জান্নাতের বিনিময়ে জান মাল বিক্রি করতে হলে ওই জানটা হতে হবে নামাজি জান। কিন্তু ভণ্ড পীর বলে নামাজ টামাজ লাগবে না। কথা বলছেন না কেন? আল্লাহ বলে জান বেচতে হলে আমার কাছে জান্নাতের বিনিময়ে নামাজি জান হতে হবে, রুকু লাগবে, সিজদা লাগবে। আজকে ভণ্ড পীররা অথচ স্লোগান দেয় নামাজ রোজা লাগে না, তো পানির নিচে জ্বললে বাতি, সেই বাতি তো নিবে না। আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না, আমগো আব্বারে মুরিদে হইলে নামাজে রোজা লাগে না। এইরকম ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? ভাইয়েরা মানে এত ভণ্ডের নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, পুশিদা করে না, শরীয়তের খেলাফ বহু কাজ করে। কিন্তু এরা শরীয়তের ধার ধারে না, কিন্তু শরীয়তের খেলাফ কাজ করে। নামাজ যদিও এক ওয়াক্ত পড়ে না, কিন্তু গাঞ্জা কিন্তু টাইম মতে ঠিকই খায়। এই দেশে কত যে বাবা আছে তার কোনো হিসাব নাই। এর মধ্যে তালা বাবা, কালা বাবা, চাল বাবা, ডাল বাবা, ডিপজল বাবা, পিস্তল বাবা, মাস্তান বাবা, আবার এদেশে আরো আছে বিড়ি বাবা, গাঞ্জা বাবা। আমি বলছি যে ঠিক না ব্যাঠিক, সোশ্যাল মিডিয়া ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, সব আছে। পিস্তল বাবা দেখবেন পিস্তল চালায়। আমাদের বড়রা আছে বিড়ি বাবা, ওটার কাছে গেলে 10টা বিড়ি পরা দেয়। কয়টা? কথা বল না, কয়টা বিড়ি পরা দেয়? 10টা বিড়ি পরা দেয়। ওই পীরের কাছ থেকে আপনি বিড়ি খাইলে, ওই পীরের কাছ থেকে বিড়ি খাইলে নাকি মনের আশা পূরণ হয়। এরপরে দেশে গাঞ্জা বাবাও আছে, ওখানে গেলে দেখবেন নামাজ রোজা লাগে না, গাঞ্জা টানে। ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে। আমি বলে থাকি মাঝে মধ্যে যে এই দেশের মানুষের ইমানটা শেষ করে দিচ্ছে ভণ্ড বাবারা। যেমন হিন্দুদের ইমান কে খাইছে? মায় খাইছে, মায়। দেখবেন যে সবকিছু মা করছে। ধন সম্পদ দিছে কে? মা লক্ষ্মী। বিদ্যা বুদ্ধি দিছে কে? মা সরস্বতী। কথা বলে না। অসুস্থ ছিল সুস্থ করছে কে? বলবে মা কালী। সব মা। আবার গাবিও মা। আমি চিন্তা করি ভেবে কোন পাই না, গাবি যদি মা হয় তো আব্বা কয়জন? প্রতি বছরই তো। প্রতি বছরই তো। হিন্দুদেরটা খাইছে কে? একটু জোরে বলে। আর ভট্টপুরের মুড়িদেরটা খাইছে আব্বা। আমরা বলি না যে পীরকে বাবা বলা জায়েজ নাই, জায়েজ আছে, তুমি বলো। তবে এই যে সবকিছু আব্বা করছে, আব্বা বাজান কইতে কইতে এরা পানি 3 গ্লাস খায়। এত ভণ্ডের ভণ্ড, এত পীর ভুক্তি এদের মধ্যে। পিশাব, নামাজ, কলমা তো নাই, অজু নাই, গোসল নাই। গোসল একবার করে বছরে, যেদিন উরস সেদিন করে। দেখবেন পিশাবের গোসল দিয়া ওই পানিটা একত্রিত করে, ওই পানি দিয়ে খিচুড়ি রান্না করে, ওইটা আবার নিয়ত করে খায়। এই যে কত বিকৃত রুচি। যেই পীর 1 বছর গোসল করে না, ওইটার গা থেকে তো ফাটা ছাগলের গন্ধ বের হয়। ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলছে জান বিক্রি করতে হলে ওই জানটা কি জান হতে হবে? নামাজি জান। অথচ ভণ্ড পীরের মুরিদ, ভণ্ড পীর বলে নামাজি লাগে না তার কাছে গেলে। আমাকে এক পীরের মুরিদ, গত বছর আমি আমাদের সিলসিলার এক পীর সাহেবের মাজার জিয়ারত করতে গেলাম কুমিল্লার কসবায়। তো আমাদের পীর তো হক, যিনি শুয়ে আছে তিনিও হক। এক বেদাতি পীরের মুরিদ আসছে জিয়ারত করতে। তো আইসে এসে চুমাচুমি করতেছে আর সেজদা দিতেছে। তাই বললাম ভাই এটা করে দিতে তো শিরিক, আপনি শরীয়তের মৌলবী মারেফত বুঝেন না। আমি কি শরীয়তের মৌলবী মারেফত বুঝি না? আমি বললাম তুমি যার জিয়ারত করতে আসছো তার সাথে তোমার তাওয়াল্লুক নাই, কিন্তু তিনি যে সিলসিলার মুরিদ, আমিও সেই সিলসিলার মুরিদ। তোমার চাইতে মারেফত আমি বেশি বুঝি। কিন্তু পরে দেখলাম ব্যাকবল মূর্খদের সাথে আপনি তর্ক করে পারবেন না। এরা যা বোঝে তাই, অনেকটা ছাগলের প্রকৃতি। ছাগলকে কান ধরে যতক্ষণ বুঝাবেন ততক্ষণ ঠিক থাকবে, কান ছেড়ে দিবেন দেখবেন মাথাটা নাড়া দিবে, সব ভুলে গেছে, আবার ঘাস খাবে গিয়ে।
এই ভণ্ডপীরের মুরিদদের অবস্থাটা তেমন, এদেরকে হাজারো বুঝাবেন, ছাগলের মতো এরা বুঝবে না। মাথাটা ঝাড়া দিবে, সবকিছু মাথা থেকে বের হবে। এদের বিবেক নাই, এদের কলম আল্লাহ মোহর মারছে। এজন্য আমাদের হকদের বিরোধিতা করে। যদি এদের যদি হেদায়েত কবলে থাকতো, তা আমাদের কথার মধ্যে করে এলার্জি খুঁজে পেত, নসিহা মনে করে সংশোধন হয়ে যেত, সত্যের মধ্যে আসতো, বন্ধদের তাবেদারি করতো না। আল্লাহ সাহেবকে বা সুলতানের আওলাদদের কাছে বয়াত হয়ে আল্লাহর ওলিদের পথের অনুসারী হয়ে যেত। ঠিক কিনা বলে? সম্মানিত শুধু মনে রাখবেন, নামাজির জান আল্লাহ কিনে নিবেন, বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর মনে রাখবেন, নামাজ ছাড়া নিজেকে মুমিন দাবি করার সুযোগ নেই। কারণ আল্লাহর হাবিব বলেছে, বাইনাল আবদু ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি হয় নামাজের মাধ্যমে। কেমনে বুঝবেন? যেমন মুরব্বী যদি বলে আমার জ্বর এসেছে, আপনি ওনার কপালে হাত দিলে বুঝবেন কপালটা গরম, তার মানে জ্বর এসেছে। কথা বলছেন না কেন? একটা মানুষের ঠান্ডা লেগেছে, দেখবেন সে কাশ দিবে, কাশ দিলে আপনি বুঝবেন তার ঠান্ডা লেগেছে। কাশি শুনলে যেমন বোঝা যায় ঠান্ডা লেগেছে, কপালে হাত দিলে তাপ দেখে বোঝা যায় জ্বর এসেছে। ঠিক নামাজ পড়লে বোঝা যাবে যে সে মুমিন হয়েছে। তো যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে দিবেন, সেটা হলো রুকুকারীর জান, সেজদাকারীর জান, তার মানে নামাজির জান। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ষষ্ঠ যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন, আল্লাহ বলেন আল আমিরুনা বিল মারুফ। যেই জানটা সৎ কাজের আদেশকারী জান হবে। সপ্তম শর্ত হচ্ছে ওয়ান্নাহু আনিল মুনকার। যে জানটা হবে অন্যায় কাজে বাধা দানকারী জান। ষষ্ঠ শর্ত হচ্ছে যেই জানটা হবে আল আমিরুনা বিল মারুফ। যেই জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, শর্ত হলো ওই জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান। আর যে জানটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবেন, সপ্তম শর্ত হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। ওয়ান্নাহুনা আনিল মুনকার, ওই জানটা হতে হবে অন্যায় কাজে বাধা দানকারী জান। মনে রাখবেন, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করেছেন সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। আর যে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে, তার জানটাই আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিবে। ষষ্ঠ শর্ত কি? জানটা হতে হবে সৎ কাজে আদেশকারী জান। যে জানটা সৎ কাজে মানুষদেরকে ধাবিত করে, সৎ কাজে মানুষদেরকে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি করায়, সেই জান হতে হবে। আর সপ্তম শর্ত হতে হবে অন্যায় কাজে বাধা দানকারী। আর উম্মত মুহাম্মদীকে আল্লাহ সৃষ্টি করছেন সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা। কথাটা কি আমার না আল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করেছে অন্যান্য জাতি থেকে। সত্য কি? তোমাদের কাজ কি? আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, একই কথা আল্লাহ সূরা হজ্জের মধ্যে বলেছেন 41 নং আয়াতে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে সমাজের প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো চারটি। এক, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। দুই, আতাউয যাকাত, সে যাকাত প্রদান করবে। তিন, আমারু বিল মা'রুফ, সে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। চার, ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। কিন্তু দুঃখজনক হলো, একটা সত্য কথা আমাকে বলতে হচ্ছে, আমরা যাদেরকে বানাই এরা নামাজ কায়েম করবে কি? এদের নিজের নামাজের তো ঠিক নাই। এমন অবস্থা এদের নামাজে। গত বছর আমি এক জানাজার নামাজের দৃশ্য দেখে ব্যাকুল হয়ে গেছি। বাংলাদেশের কিছু জাতীয় নেতা জানাজার নামাজে দাঁড়াইছে, কেউ হাত বাঁধছে এমনে, কেউ বাঁধছে এমনে, একজন বাঁধছে এমনে। দেখেন না? কথা বলে না। এরপরে এরা কোনটা দোয়ায় কুনুত আর কোনটা জানাজার নামাজের দোয়া ওইটাই জানে না।
এরপরে এদের এত আহামকার কাণ্ড জ্ঞানহীন, এটা মাইকে বলে আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা। শোনেন না, আগামীকাল সকাল 9টায় ঈদুল আজহা জানাজা, এরা নাকি নামাজ কায়েম করবে। এরপরে যাকাত প্রতিষ্ঠা করবে কি, এরাই তো সুযোগ পাইলে জনগণেরটা লুটে পুটে খায়। আমার দেশের নেতাদের যেই পরিমাণ খাওয়া খাওয়ার অভ্যাস, আমি জানি না এই জাতির ভাগ্য আকাশে কবে জানি সৌভাগ্যের চাঁদ উদিত হবে, আর কবে জানি ইনসাফ আর নীতিবান দায়িত্বশীল শাসক বসবে। ঠিক কিনা বলেন? কারণ মনে রাখবেন, এই দেশে আমরা ভালো মানুষদেরকে দায়িত্বে, কর্তৃত্বে, নেতৃত্বে দিতে পারি না বিদায় আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হই। ঠিক কিনা বলেন? কেউ আসে কেউ যায়, এরা আসে ওরা যায়, দিন শেষে লাভ কি? সবাই তো এক, যেই কপাল সেই মাথা, ঘুরে ঘুরে কপাল হাঁটা। ঠিক কিনা বলেন? ঠিক না? ঠিক না? এমন শাসক যতদিন পর্যন্ত আসবে না, যেই শাসক নিজে না খেয়ে জনগণের খাওয়ার চিন্তা করবে, যেই শাসক নিজের ভোগের চিন্তা না করে জনগণের জন্য ত্যাগের চিন্তা করবে, যেই শাসক দিনের বেলা যেমন একদিকে তার দপ্তরে বসে কাজ করবে, নামাজের সময় আল্লাহকে তার আল্লাহর কুদরতি কদমে সেজদাটা সময় মতো দিবে, আবার রাতের আধারে ওমরের মতো তার অঞ্চলে ঘুরে ঘুরে তার জনগণের খোঁজ খবর নিবে। ওই রকম শাসক যতদিন আসবে না, ততদিন পর্যন্ত এদেশের ভাগ্য আকাশে ইনসাফ আর নীতির এবং ন্যায় বিচারের সূর্য উদিত হবে না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, কথা বলেন না কেন? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। সবাই বলেন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, আবু বকরের মতো। আল্লাহর কাছে চাইলে এরকম শাসক পাওয়ার সুযোগ আছে না নাই? কারণ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওমরের মতো বীর সাহাবী আসার দরজা তো বন্ধ হয় না। এরকম বীর আসার দরজা তো এখনো খোলা আছে। ঠিক কিনা বলেন? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। ঠিক কিনা বলেন? তুমি তো বলেছো রাসূল দিবে না, কিন্তু ওমর দিবে না, এটা তো বলো নাই। ওমরের মতো একজন শাসক যদি আমরা পেয়ে যাই, তাহলে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা এই সমাজে প্রতিষ্ঠিত হবে। যেখানে গান বাজনা হবে সেখানে গান বাজার আসরকে ভেঙে গুড়িয়ে দিবে, যেখানে মদের আসর বসবে, জুয়ার আসর বসবে, ভেঙে গুড়িয়ে দিবে। মদ যদি খায়, ওমর যেরকম তার সন্তানকে 80টা দৌড়া মেরেছে, এরকম শাসক তার জনগণকে 80টা দৌড়া মারবে। ঠিক কিনা বলে? অসৎ কাজে বাধা, এই নীতি প্রতিষ্ঠা হবে। আর সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধাওয়ালা জানটা আমার মালিক কিনে নিবে, বিনিময় দিবেন কি? জরুর কি দিবেন? ভাইয়ের আমার, এরপর আল্লাহ অষ্টম শর্ত দিয়েছেন, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর সীমাসমূহের হেফাজতকারী। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসির ব্যাখ্যা